নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আমাদের জীবনকে যদি মূলত তিনটে ভাগে ভাগ করি তাহলে জীবনের প্রথম ধাপ এডুকেশন, মধ্যের যে ধাপটা থাকে সেটা হচ্ছে আমাদের ক্যারিয়ার এবং তৃতীয় ধাপটি হচ্ছে আমাদের দাম্পত্য জীবন। এবং জীবনের এই তিনটে ধাপই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর দেখুন একটু ভালো করে ভেবে প্রত্যেকটি ধাপের সাথে প্রত্যেকটি ধাপের সম্পর্ক রয়েছে। যদি এডুকেশন লাইফ আপনার ভালো না হয় তাহলে ক্যারিয়ার আপনি ভালো করতে পারবেন না, আর যদি ভালো ক্যারিয়ার আপনি সাজাতে না পারেন তাহলে দাম্পত্য জীবনেও তার প্রভাব পড়বে। তাই জীবনের তিনটি ধাপের উপর গুরুত্ব দিন। জীবনের এই তিনটি ধাপ যদি আপনার ভালো থাকে তাহলে আপনি জীবনের সব থেকে সুখী মানুষ হবেন। আজকে তবে আমরা কোন ধাপটি নিয়ে আলোচনা করব? আজকে আমরা এডুকেশন শেষ, ক্যারিয়ার শুরু, ঠিক এই সন্ধিক্ষণকে নিয়ে আলোচনা করব। পড়াশোনা তোমার শেষ হয়ে গিয়েছে, তুমি ভাবছো ক্যারিয়ার গড়তে হবে, কিন্তু এখন তোমরা নিশ্চয়ই জানো যে চারিদিকে প্রচুর জালের মতন কিন্তু ক্যারিয়ার তৈরি করার রাস্তা তৈরি হয়ে গিয়েছে। কোন দিকে তুমি এগোবে, তোমার জন্য কোনটা পারফেক্ট, তোমার এডুকেশন অনুযায়ী তুমি কোনটা সিলেক্ট করবে, বা তোমার কপাল, তোমার জন্ম ছক অনুযায়ী কি বলছে কোন দিকে গেলে তোমার ভালো হবে, সবটা একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের থেকে জেনে নেওয়া প্রয়োজন। এবং তার পাশাপাশি এই সময়টা ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে যদি তুমি প্রেমে পড়ে গিয়ে ক্যারিয়ারটাকে হাবুডুবু খাইয়ে দাও তাহলে কিন্তু দাম্পত্য জীবনটা ভালো হবে না। কারণ জানো তো যে অর্থ না থাকলে কিন্তু ভালোবাসার জালনা দিয়ে বেরিয়ে যায়। তাই ক্যারিয়ার ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের লাইফে। আজকে ঠিক সেটাই গৌতমদার কাছ থেকে একটু জেনে নেবো যে যারা ক্যারিয়ার গড়তে চাইছো, ক্যারিয়ারের পথে এগোনোর প্রচেষ্টা করছো, চিন্তা ভাবনা করছো, তোমরা ঠিক কিভাবে এগোবে। তাই অবশ্যই ধন্যবাদ জানাবো পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, জ্যোতিষবিদ এবং স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত দাদা। হ্যাঁ, নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। দেখুন, কেরিয়ার কথাটা কিন্তু খুব গুরুত্ব রয়েছে, কারণ প্রত্যেকের জীবনে এটা একটা সুযোগ আসে বলতে পারেন। কিন্তু আমাদের জন্ম ছকের যে কানেকশানগুলো রয়েছে, আমি আবার বলছি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের যেমন জন্ম ছক তৈরি হয়, এবং এই জন্ম ছক অনুযায়ী আপনার ক্ষেত্রে কি আছে সেটা কিন্তু আগে দেখতে হবে। কারণ অনেকে দেখবেন যে পড়াশোনা, তার এডুকেশন লাইফটা শেষ করে তারা দেখা গেল সরকারি চাকরির জন্য ছুটছে, তার কারণে দেখা গেল তার লাইফ থেকে হয়তো 5টা বছর বেরিয়ে গেছে, নষ্ট হয়ে গেল, সরকারি চাকরি হলো না, সরকারি চাকরি হলো না। তারপরে দেখা গেল বাবার যে ব্যবসাটা করছিলেন সেই ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে গেল। তাতে এটা জয়েন্টের ক্ষেত্রেও হয়, বছরের পর বছর আমরা জয়েন্ট দিয়ে যাচ্ছি, আদৌ আমার ডক্টরি বা মেডিকেল করার কপালেই নেই, হচ্ছে না। তাহলে এই কানেকশনটা আমি প্রথমে অবস্থা যে জায়গাটা বলবো যে একটা জাতক জাতিকা চাকরি করবে না ব্যবসা করবে, তার যে কানেকশনটা দেয় 2, 6, 10, 11 কানেকশন যদি আপনার জন্মছকে থাকে তাহলে আপনি একটা ভালো জায়গায় চাকরি করতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে অন্য গ্রহের কানেকশনও থাকতে হয়। কিন্তু যদি ব্যবসা করেন তাহলে তার একটা পার্ট দেখা হয় যেটা 2, 7, 11 কানেকশন। আপনার ক্ষেত্রে কোনটা ভালো, কোনটা পাওয়ারফুল জায়গায় আছে, কোনটা কখন কি দশার মধ্যে দিয়ে আপনার যাচ্ছে এবং কোন সময় সেটার কানেক্ট হচ্ছে, সেটা কিন্তু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ। এবং সেই জন্য বলা হয় যখন 2, 6, 10, 11 কানেকশান, এই যে 2 হচ্ছে অর্থ, 6 হচ্ছে একজনের আন্ডারে থেকে আপনি কর্ম করতে পারবেন কিনা, আপনার ক্ষেত্রে কম্পিটিশনের জায়গা 6 থেকে ক্যালকুলেট হয়, আর 10 থেকে আপনার কর্মযোগ হয়, আর একাদশ থেকে আপনার সাকসেস হয়। এই যে 4টের কানেকশান যদি আপনার ক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় থাকে, আপনার জন্মছকে থাকে, তাহলে আপনার চাকরির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সুফল দেবে। কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু আপনার ওই সরকারি চাকরির জন্য বা আপনি চাকরির জন্য হয়তো 5টা বছর লস করে ফেললেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। এইবার আপনার আসা যাক যে ওই চাকরি রিলেটেড আপনি যে চাকরিটা করবেন ভবিষ্যতে, এখন আপনি সেই জায়গাটায় দাঁড়িয়ে আছেন যে আপনার স্বপ্ন আছে আপনি ওই ধরনের চাকরি করবেন। তো
আপনি দেখা গেল একটা ভালো পোস্টে সরকারি চাকরি বা আইপিএস অফিসার হবেন। তাহলে আপনার ক্ষেত্রে সেই কানেকশানটা আসবে কি, অর্থাৎ 10th-এর সঙ্গে আপনি এখন বর্তমানে যে বিষয়টা নিয়ে পড়াশোনা করছেন সেটা কানেক্টেড হবে কি হবে না, এটাই কিন্তু আজকে আমাদের বিষয় থাকবে। কারণ বিষয়টা হচ্ছে আপনি কি নিয়ে পড়াশোনা করলে আপনার কেরিয়ারটা সাকসেসের জায়গায় নিয়ে যেতে পারবেন, কোন বিষয়টা নিয়ে পড়াশোনা করলে আপনি আপনার জীবনের নির্দিষ্ট যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যটা আপনার পূরণ হবে, সেটা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ বর্তমান কিন্তু এই সমাজে। একদম ঠিক কথা, কারণ হ্যাঁ আগে কিন্তু এতগুলো দিক আমাদের ছিল না কেরিয়ার গড়ার ক্ষেত্রে, এখন দিক প্রচুর। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন দিদি ভাই? আমি বিরাটি থেকে বলছি, আমি আমার ছেলের সম্পর্কে একটু জানবো। বিরাটি থেকে বলছেন, আপনার ছেলের নামটা বলবেন? সুমন মল্লিক। আচ্ছা, এবার ডেট অফ বার্থটা বলবেন। 8ই নভেম্বর। আরেকবার বলুন জোরে। 8ই নভেম্বর 2002। 8ই নভেম্বর 2002। 7ই নভেম্বর, সরি 7ই নভেম্বর 2002। টাইমটা বলবেন? সকাল 10:15 কলকাতা। কলকাতা, ওকে। 10:15 বললেন? হ্যাঁ হ্যাঁ 10:15 কলকাতা। এখন কোথা থেকে বলছেন আপনি? বিরাটি। বিরাটির থেকে বলছেন। ছেলের বিষয়ে জানতে চাইছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। ছেলের লগ্ন ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম হয়েছে, দ্বিচরণে, ঠিক আছে? দ্বিতীয় চরণে জন্ম হয়েছে ছেলের, জ্যেষ্ঠা নক্ষত্রের কানেকশন রয়েছে। এখানে দেখুন, এখানে বিশেষ করে আপনি কেরিয়ার রিলেটেড বিষয়েই আপনি জানতে চাইছেন তাই তো? ওর একটা টিচিং প্রফেশনের কানেকশন রয়েছে, নো ডাউট ভালো। আর একটা রয়েছে টেকনিক্যাল সাপোর্ট, টেকনিক্যাল জায়গাও ভালো রয়েছে। দুটো কানেকশন খুব ভালো রয়েছে। আর একটা চার্টের আর একটা কানেকশন দেখাচ্ছে যেটা কোনো রিসার্চমূলক কোনো কিছু করতে পারে। রিসার্চ? হ্যাঁ, রিসার্চ। আচ্ছা, ও আর কি মেডিকেল দিচ্ছে, মানে ইনি তো 7বার হয়ে গেল দিল, বাট হচ্ছে না। আচ্ছা, সেই কিছুক্ষণ আগে এটা বলছিলাম, মেডিকেল দিচ্ছে কিন্তু 7বার দিয়েছে কিন্তু হচ্ছে না। 5বার দিয়েছে, 5বার। 5বার দিয়েছে কিন্তু এখনো হচ্ছে না, হবে না। এটা মেডিকেলের জায়গাটা খুব একটা ভালো নেই। কেমন? মেডিকেলের জায়গাটা খুব ভালো নেই। আমি রিসার্চ করতে বলছি মানে আপনি কোনো মেডিসিনের ওপর রিসার্চ করবেন এটা বলছি না, কিন্তু অন্যান্য টেকনিক্যাল সাইডও অনেক কিছু রিসার্চের জায়গা রয়েছে। কিন্তু সেখানে যে জায়গাটা বলছে এখানে মেডিকেলের ক্ষেত্রে, সেক্ষেত্রে মানে ওই লাইনে গেলেও দেখবেন যে অনেক ডাক্তারও আছেন, তারা হয়তো তাদের সার্টিফিকেট নিয়েছেন কিন্তু তাদের সেই জায়গাটা সুনাম নেই বা সেই জায়গাটা পপুলারিটি নেই এখনো পর্যন্ত। কেন হয়? আপনি লাইনে থাকুন, আমি বলছি আপনার বিষয়টা এখানে কেন হচ্ছে না সেটাও আপনাকে বলবো। কারণ এখানে যে জায়গাটা রয়েছে সেক্ষেত্রে হচ্ছে আপনার এই জন্মছকের কানেকশন অনুযায়ী একাদশ, আমি প্রথমে যে আলোচনাটা করলাম 2, 6, 10, 11th-এর কানেকশন, 11th জীবনের সাকসেস দেয়। এই যে কানেকশনটা 11th ভাবটা কিন্তু পীড়িত হয়ে গেছে, যেটা বলা হয় দারিদ্র যোগ। 11th-এর দারিদ্র যোগ মানে আপনার জীবনের সাকসেসটা আপনার ব্রেক করে যাচ্ছে, সাকসেসটা হচ্ছে না, এটা সেই কানেকশনটা হয়ে আছে। এটার অবশ্যই প্রতিবিধান করতে হবে। এবং একাদশপতি একাদশে অবস্থান করছে ঠিকই, কিন্তু এখানে জন্মছকে ভাগ্যপতি নিচস্থ হয়ে গিয়ে সেই একাদশে কানেকশন পেয়ে গেছে এবং সেটার জন্যই কিন্তু এর জীবনের সাকসেস হতে, অর্থাৎ সাকসেস পেতে বাধা হচ্ছে। ঠিক আছে, এই জায়গাটা ঠিক করবেন। লাইনে নেই নাকি? যাই হোক, এই জায়গাটা অবশ্যই ঠিক করার ভীষণ প্রয়োজন। আর ওর ক্ষেত্রে কিন্তু মেডিকেল সেক্টরে খুব একটা ভালো জায়গা নেই। কেমন? একদম দাদা, দেখুন আজকে আমরা ঠিক কেরিয়ার নিয়ে আলোচনা করছিলাম। ছেলেটি 5বার জয়েন্টে বসেছে, মানে 5টা বছর কিন্তু কম নয়, তার কিন্তু নষ্ট হয়ে গেল। এখন আপনি বলছেন ওর মেডিকেলটা কিন্তু খুব একটা ভালো না, তাহলে এটা যদি 5 বছর বা 6 বছর আগেও যোগাযোগ করতো তাহলে 5টা বছরও নষ্ট হতো না? নিশ্চয়ই। আমি সেই জন্য বারবার বলি যে দেখুন, 2 বছর 1 বছর আপনি যে সময়টাই নষ্ট করুন না কেন সেটা আপনার লাইফ স্প্যান থেকে বেরিয়ে যাচ্ছে। কারণ আপনি আপনার জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা এর মধ্যে দিয়ে আপনি কিন্তু যাচ্ছেন এবং মৃত্যু পর্যন্ত। সুতরাং আপনার ক্ষেত্রে 5 বছর বেরিয়ে যাওয়া মানে 5 বছর পুরোপুরি জলে লস। এবং আপনি ওই 5 বছরে অনেক কিছু করতে পারতেন। যেমন এই জাতকের ক্ষেত্রে একটা জায়গা খুব পজিটিভ জায়গা ছিল, যদি কোনো টিচিং প্রফেশনের সঙ্গে কানেকশন হতো, কোনো মাস্টারি চাকরির সঙ্গে যদি যুক্ত হতো এতদিন, তাহলে ওর ক্ষেত্রে খুব ভালো জায়গা ছিল।
কিন্তু সেটা হয়নি। কেন হয়নি দিদি ভাই? আপনি নিজেও বুঝতে পারছেন যে আগে থেকে আপনি কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেননি। এটাই আজকে আমরা অভিভাবকদের বোঝাবো। বাচ্চারা তো ছোট, তারা তো বুঝবে না, তারা ব্যস্ত তাদের এডুকেশন নিয়ে। কিন্তু অভিভাবকরা আমাদের অনুষ্ঠান দেখে, তারা কিন্তু বুঝবেন যে যেই ওর মাধ্যমিক দেওয়ার একটা সময় হয়ে গেল, তখনই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া উচিত। মানে তার কোন সাইডটা ভালো আছে এটা একটু জানতে হবে প্রত্যেকের ক্ষেত্রে। এখন তো কম্পিটিশনের যুগ, আপনি একটু পিছিয়ে গেলে আপনার সন্তান অনেকটা পিছিয়ে পড়বে। ঠিক কথা, ঠিক কথা। কে আছেন একটু দেখে নি, তারপরে এই বিষয় নিয়ে আজকে আমরা কিন্তু আলোচনায় এগোবো। নমস্কার। নমস্কার। কে বলছেন দাদা? নমস্কার, আমি কোন্নগর থেকে বাবু মুখার্জি বলছিলাম। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? ডেট অফ বার্থ বলুন। নমস্কার সুস্মিতা দি, নমস্কার কার্তিকজি। হ্যাঁ নমস্কার, নমস্কার বলুন। আমার সম্বন্ধে জানবো, আমার নাম হচ্ছে বাবু মুখার্জি। আচ্ছা, ডেট অফ বার্থটা একটু বলবেন। 26 মে 1987। 1987? হ্যাঁ, 87। আচ্ছা, টাইমটা বলবেন। সকাল 11টা 30 বললেন? 35। একটু কথাটা কেটে যাচ্ছে দাদা, একটু বাইরের দিকে চলে আসুন, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। জন্মস্থান কোথায়? জন্মস্থান রিষড়া, হুগলি। রিষড়া, হুগলি। ওকে, শুনুন এবার। কার বিষয়ে আপনি জানতে চাইছেন? নিজের সম্বন্ধে। নিজের বিষয় তো? হ্যাঁ, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন। দেখুন, আপনার লগ্ন সিংহ লগ্ন, মেষ রাশি এবং ভরণী নক্ষত্রের আপনার চতুর্থ চরণে জন্ম হয়েছে, জানা আছে এটা? জানা আছে। কিন্তু আপনার জন্মছকের যে কানেকশনগুলো পাওয়া যাচ্ছে তাতে কিন্তু আপনার দেখবেন যে যে জায়গাটা রয়েছে, মানে গুরুস্থানীয় যারা আছে তাদের সঙ্গে ঠিকমতো অ্যাডজাস্ট হয় না, এক। আর 2 নম্বর হচ্ছে, আপনি যে কোনো সিস্টেমটাকে আপনি মেনটেন করার চেষ্টা করেন বা আপনি তৈরি করার চেষ্টা করেন, কর্মক্ষেত্রে বলুন বা বাড়িতেও বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? এটা একটু বুঝে উত্তর দিন, মানে আপনি ঠিক এই টাইপের মানুষ কিনা সেটাই বোঝার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, তাই না? আপনি কি জানতে চাইছেন? আমি একটু কর্ম বিষয়ে জানতে চাইছি। ক্যারিয়ার রিলেটেড জায়গা, তাই তো? কর্মে স্টেবিলিটি থাকছে না। থাকছেন। কি করছেন আপনি এই মুহূর্তে? বর্তমানে দাদা বেকার। হ্যাঁ, এখন বর্তমানে বেকার আছি। বেকার আছেন। আপনার পড়াশোনা কি নিয়ে করেছেন? কোনো কি নিয়ে পড়াশোনা করেছেন? আজকে পড়াশোনা করেছি উচ্চ মাধ্যমিক পাস। তারপরে আর কিছু করেননি? না। তা আপনি কোনো বিজনেস করতে পারেন। বিজনেসের ক্ষেত্রে কয়েকটা কানেকশন রয়েছে, কেমন? আচ্ছা। বিজনেসের ক্ষেত্রে আপনার একটা কানেকশন রয়েছে, যেটা হচ্ছে আপনি কোনো রকমের কসমেটিক্স রিলেটেড, কসমেটিক্সের উপর কোনো ব্যবসা করতে পারেন, ঠিক আছে? আর দুটো জিনিস আপনার ক্ষেত্রে সমস্যা জায়গা রয়েছে। একটা কিন্তু এখানেও বলবো যে আপনার টিচিং প্রফেশনের কানেকশন রয়েছে বা যে কোনো ম্যানেজমেন্ট রিলেটেড জায়গা আপনার ক্ষেত্রে রয়েছে, কিন্তু আপনার যে ইমিডিয়েট বস থাকবে তাকে আপনি মেনে নিতে পারবেন না। সমস্যাটা এই জায়গায় আছে আপনার ক্ষেত্রে। আচ্ছা, আপনার যে ইমিডিয়েট বস থাকবে তাকে আপনি কোনোভাবে মেনে নিতে পারবেন না, এটাই সমস্যা আপনার জীবনের, এবং এর কারণে আপনি একাধিকবার কর্ম পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, একটাও কোনো কাজের সঙ্গে আপনি কোনোদিন যুক্ত হয়েছেন? হ্যাঁ, আমি সাতপুরে কাজ করেছি, কিন্তু বেকার। হ্যাঁ, তো কাজগুলো ছাড়লেন কেন? মানে মনের মতন হয়নি বা বসের সাথে মনোমালিন্য, এরকম কোনো কারণে? বসের সাথে মনোমালিন্য। দেখুন, এইটাই কিন্তু উনি বললেন যে আপনার বস গোছীয় মানুষটি থাকবেন তাকে আপনি মেনে নিতে পারবেন না বা অ্যাডজাস্ট হবেন আপনার সঙ্গে। এটাই অ্যাস্ট্রোলজি দাদা, কিছু করার নেই, মিলবেই। আপনি যেটা করবেন, এখন নিজে কোনো সেলফ প্রফেশনে যুক্ত হন, ঠিক আছে? সেটা আপনার জন্য ভালো হবে। সেলফ প্রফেশন বলতে ব্যবসা করুন দাদা, বিউটি প্রোডাক্ট বা কসমেটিক্স কিছু আপনি নিয়ে ব্যবসা করুন। শুনতে থাকুন। আর একটা জিনিস আপনাকে বলে দিই, কোনো মহিলার দ্বারা আপনি প্রতারিত হতে পারেন, খুব সাবধানে চলবেন, এবং আপনাকে কেউ ব্ল্যাকমেল পর্যন্ত করতে পারে কিন্তু, ঠিক আছে? ওরে বাবা, মহিলার থেকে একটু সাবধানে থাকবেন। শুনতে পাচ্ছেন তো? ক্ষতি করতে পারে বা সমস্যায় আপনি পড়তে পারেন তার কারণে। রে বাপ, আমি তো ভাবলাম এটা হয়তো রেসপন্স আসবে না কিছু, আপনি রেসপন্স দিলেন যে হ্যাঁ হয়ে গেছে অলরেডি। খুব সাবধানে থাকবেন। ওরে বাপ রে,
শুনতে থাকুন দাদা, ভালো শুনতে থাকুন। থাকুন। আমার মনে হয় যে মানুষটি আপনাকে চেনেন না, জানেন না, খুব স্বাভাবিক। আপনি হুগলি থেকে ফোন করছেন, দাদা কলকাতা স্টুডিওতে বসে রয়েছে, প্রথমবার কয়েক মিনিটে আপনার সঙ্গে কথা হলো, কিন্তু কোনো মহিলার দ্বারা উনি ক্ষতিগ্রস্ত। আপনার বসের সাথে মনোমালিন্য না হওয়ার কারণে আপনার চাকরি ছেড়ে দেওয়া, জীবনের এত গুরুত্বপূর্ণ, যেটা ভীষণ সিক্রেট, যেটা উনিই কিন্তু জানেন বা ওনার কাছের নিশ্চয়, মানুষরা নিশ্চয়। জানেন। মানে এই জন্মছকের কানেকশন, আমি বারবার বলি, কানেকশন অনুযায়ী আপনার কি হবে না হবে পুরোপুরি কিন্তু আপনি জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু একদম পুরো চার্ট রেডি হয়ে যায়। অর্থাৎ যারা নিখুঁতভাবে ক্যালকুলেশন করতে পারে, টোটালটা কিন্তু ক্যালকুলেশনের, ওই 4 আর 4 8 এটা কিন্তু টোটাল ক্যালকুলেশনের, এই ধরনেরই ক্যালকুলেশন। সেই জন্য আমি বারবার বলে থাকি যে টোটাল যে চার্টটা রয়েছে সেখানে 360 ডিগ্রির অবস্থান রয়েছে, এবং এই 360 ডিগ্রির মধ্যে 12টা ভাব রয়েছে, যে 12টা ভাবের মান, এক একটা ভাবের মান হচ্ছে 30 ডিগ্রি করে, এবং এই 12টা ভাবের মধ্যে কিন্তু 3টে করে গ্রহের, 3টে করে নক্ষত্রের অবস্থান রয়েছে, যে নক্ষত্রগুলোর এক একটার মান, অর্থাৎ এক একটা মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট করে। 3টে করে নক্ষত্র, দুটো নক্ষত্র ফুল ফেজে থাকে, আর একটা নক্ষত্র কখনো হাফ কখনো কম বেশি থাকে। তাহলে এক একটা নক্ষত্রের মান বললাম 13 ডিগ্রি 20 মিনিট, আবার ওই এক একটা নক্ষত্র করে কিন্তু 4টে করে ভাগ আছে, তার মধ্যে তার প্রত্যেকটার মান 3 ডিগ্রি 20 মিনিট করে। সুতরাং এগুলো টোটালটা ক্যালকুলেশন, আপনার যে গ্রহটা কোন জায়গায় অবস্থান করছে, কত ডিগ্রিতে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, বর্তমানে আপনার যে দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেটা কি আছে, টোটাল ক্যালকুলেশন করে আপনার ক্ষেত্রে কিন্তু সেগুলো বলা হয়। একদম। আমার কিন্তু মানে গায়ের রোম খাড়া হয়ে যাওয়া একটা কথা আছে না, শিহরণ জাগা, ঠিক সেই ফিলিংসটা কিন্তু হলো, এবং প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে সেটা হয়। তবে যাদের জীবনে এরকম ক্রিটিক্যাল কোনো ঘটনা ঘটে গিয়েছে, জীবনে বড় কোনো ধাক্কা খেয়েছেন, যখন এই প্রেডিকশনগুলো মিলে যায় তখন এটা কিন্তু অনেকটা বেশি হয়। যে মানুষটা এতটা বলতে পারছেন, সেই মানুষটার কাছে ভীষণ অনায়াসে বলা সম্ভব যে আপনার কেরিয়ার, আপনার সন্তানের কেরিয়ার কোন দিকে গেলে ভালো হবে আপনি জেনে নেবেন না, কারণ এটার সাথে কিন্তু আপনার সন্তানের সারাটা জীবনের স্বার্থ জড়িয়ে। কারণ সে যদি ভালো কর্ম না করে, সে জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। কে আছেন আগে একটু শুনে নি। নমস্কার, হ্যাঁ কে বলছেন? আমি বোলপুর থেকে বলছি। বোলপুর থেকে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো জায়গা। বলুন দিদিভাই, কার সম্বন্ধে জানবেন? আমি সম্বন্ধে জানি। মেয়ের নাম কি? চন্দ্রমুল পাত্র। আচ্ছা, একটু ভয়েস ব্রেক হচ্ছে, একটু বাইরের দিকে চলে এসে বলুন না, একটু ভয়েস ব্রেক হ্যাঁ, বাইরে হচ্ছে। এসেছি আমি। বাইরে এসেছেন। ডেট অফ বার্থ বলুন। 27 হুম, 7 27 19 হ্যাঁ জুলাই জুলাই 1990। 90 টাইমটা বলবেন। 1999 1999 টাইমটা বলবেন। হ্যাঁ 8টা 17 8টা 17 কখন? সকাল। আর জন্মস্থান বলবেন। হাওড়া। হাওড়া। বেশ। এটা কার বিষয়ে জানতে চাইছেন আপনি? মেয়ে মেয়ের নাম কি আছে? চন্দ্রমৌলি পাত্র। দেখুন, মেয়ের বিষয়ে আপনি যেটা জানতে চাইছেন, মানে লগ্ন সিংহ লগ্ন, ধনু রাশি এবং পুনর্বসু নক্ষত্রে জন্ম, পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম হয়েছে, কেমন? পূর্বাষাঢ়া নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম হয়েছে, কেমন? এই চারটার ক্ষেত্রে যে জায়গাটা ডিস্টার্ব হয়ে আছে সেটা হচ্ছে ওর মধ্যে প্রতিভা আছে, কিন্তু সেই প্রতিভা সঠিকভাবে কাজে লাগাতে পারছে না। মানে ওর মধ্যে যথেষ্ট জ্ঞান রয়েছে, হ্যাঁ, সেই এডুকেশন কোয়ালিফিকেশন ভালো হচ্ছে, কিন্তু সেটা সঠিকভাবে ওর যে মানে যে জায়গাটা থাকার কথা, কর্মক্ষেত্র বলুন বা চাকরির জন্য চেষ্টার জায়গাগুলোও বলুন, সেগুলো কিন্তু ফুলফিল হচ্ছে না। আচ্ছা, এটা ঠিক না ভুল আগে বলুন। হ্যাঁ, এটা ডিসিশন নিতে পারছে না, পিএইচডি করবে না চাকরিতে যাবে। দেখুন, আচ্ছা, যথেষ্ট জ্ঞান, আমি বারবার বললাম জ্ঞান রয়েছে এখানে যথেষ্ট, মানে এডুকেশন কোয়ালিফিকেশন নো ডাউট খুব ভালো, কিন্তু নির্দিষ্ট যে জায়গাটা থাকার কথা সেটা পাচ্ছে না। দেখুন, এখানে যে জায়গাগুলো রয়েছে, 2-3টে কানেকশন রয়েছে। টিচিং প্রফেশনটা নো ডাউট ওর ভালো আছে, কেমন? টিচিং প্রফেশনের কানেকশন রয়েছে, একটা ভালো কানেকশন রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে ওর যেটা রয়েছে, যেটা সমস্যাটা, যেটা ও সঠিক ওয়েতে যেতে পারবে না, কোথায় না কোথায় বাধাপ্রাপ্ত হবে। আপনি হয়তো, ও কি নিয়ে পড়াশোনা করেছে এই মুহূর্তে? বোটানি নিয়ে, তাই তো? তো সেখানেও একটা কানেকশন, এটাও
হ্যাঁ আচ্ছা বাহ। তো এটাও এই জায়গাটাও খুব খারাপ নেই, কিন্তু দেখুন আমি এই যে বললাম ফার্স্ট ক্লাস পাচ্ছে, সব পাচ্ছে, কিন্তু ওর কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বারংবার আপনি জেনে নেন 100% ওর বাধা আছে। হ্যাঁ কোন দিকে যাবে, চাকরির দিকে চেষ্টা করবে নাকি কি করবে? কি ও কি করবে, চাকরিটাকে চেষ্টা করবে? ও চাকরির জন্য চেষ্টা করুক, কেমন চাকরির কোন দিকে এগোবে, কোন দিকে পরীক্ষা মানে এখানে দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে ওর ক্ষেত্রে যে কর্মক্ষেত্রের যে জায়গাটা বিশেষ করে গভর্নমেন্ট সার্ভিসের যোগ রয়েছে, নো ডাউট ভালো কানেকশন আছে, চেষ্টা করুন। এবং বিভিন্ন যে সেক্টরগুলো ওইগুলোর জন্য কিন্তু অন্যান্য চার্টের কানেকশন দেখতে হয়, কারণ এখানে D10টা কিন্তু অবশ্যই দেখতে হয়। আমি D10-এর কানেকশন এই মুহূর্তে পাচ্ছি না, তাহলে ওর কোন লাইনটা গেলে, কারণ ওর পড়াশোনা একটা ভালো জায়গা করেছে, কিন্তু এখন আগামী দিনে কোন দিকে যেতে হবে সেটার জন্য D10-এর কানেকশন দেখে তারপরে ওকে বলতে হবে, কেমন? আচ্ছা ও কিন্তু নেট দিয়ে পিএইচডি করার জন্য নেট কি ক্লিয়ার করতে পারবে? নেট দিয়েছে, হ্যাঁ কিন্তু এখানে আপনার এই যে বাধাটা আগে কাটান। ওর দ্বাদশ ভাব লগ্নপতি রাহু যুক্ত হয়ে দ্বাদশে কানেকশন পাচ্ছে এবং সেখানে বুধের কানেকশন রয়েছে। এটা ওর জীবনে আমি বারবার একটা জিনিস বলছি, ওর কিন্তু কোয়ালিফিকেশন ভালো, কিন্তু ওর কেরিয়ারে বাধা আছে। দেখবেন যে আমি একটা জিনিস আপনাকে বলছি, ওর যে বন্ধু বান্ধবগুলো যারা ছিল তারা কিন্তু কর্মের জায়গায় এখন বর্তমানে ভালো জায়গা চলে গেছে ওর থেকে। আপনি একটু ভেবে দেখুন, তার ওর থেকে অনেক ভালো জায়গা, তাদের ইনকামের সোর্স তৈরি হয়ে গেছে, কিন্তু ও কিন্তু এখনো ওই একই জায়গায় পড়ে আছে। এটা আপনার শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু বাস্তব ঘটনা, কেমন? এটাই কিন্তু হচ্ছে। ও কিন্তু এমনিতে সবাইকে ও হেল্পফুল, সবাইকে হেল্প করে, এবং যাদের হেল্প করবে জেনে রাখুন, যাদের হেল্প করবে তারা ভালো জায়গায় চলে যাবে। ওর দুটো চারটে কথা তাদের যথেষ্ট উন্নতি হবে, কেমন? এটা কিন্তু আছে, কিন্তু ওর যে বাধাটা আপনারা হয়তো এখনো সেটা বুঝতে পারছেন না, কিন্তু ও যখনই ওই যে কেরিয়ার কি করবে ভাবছেন, যে চাকরি করবে না কি অন্য কিছু করবে, এই যে জায়গাটা, এই কোশ্চেনটা আপনার মাথায় চলে এসছে, কারণ আগামী দিনেও কি করবে এটা একটা বড় রকমের প্রশ্ন, এবং যার কারণে হচ্ছে না এটা, বা এই যার কারণে বাধা প্রাপ্ত হচ্ছে, যেটা হচ্ছে গ্রহণ দোষ। ওর জন্ম ছকের গ্রহণ দোষ হয়ে আছে। গ্রহণ দোষ, হ্যাঁ গ্রহণ দোষ যদি থাকে, দেখবেন যে সূর্যগ্রহণ যদি হয়, কারণ এটা সূর্যগ্রহণের কানেকশন, সূর্যগ্রহণ যদি হয় দিনের বেলাও রাত হয়ে যায় একদম, কেমন? তা আমাদের একটা জীবন, আমাদের উজ্জ্বলময় এই জীবন, ওর যে কোয়ালিফিকেশন রয়েছে সেই জায়গাটা এই গ্রহণ দোষের কারণে পুরোটা অন্ধকার জায়গা হয়ে যাচ্ছে। বেশ দিদিভাই, শুনতে থাকুন। দেখুন, আমার সন্তান পড়াশোনায় খারাপ, তার ভালো চাকরি হবে না, এটা মেনে নেওয়া যায়, কিন্তু আমি ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত যে আমার সন্তানের রেজাল্ট ভালো হয়, কিন্তু তারপরেও সে তার যোগ্যতা অনুযায়ী ক্যারিয়ার করতে পারলো না। মা হিসেবে এটা যথেষ্ট দুঃখের, আমি নিজেও মা, আমি এটা কিন্তু ফিল করি। তাই আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে কিন্তু আমি একটা বিন্দু সময় নষ্ট করতাম না, আগেই কিন্তু গৌতমদার কাছে গিয়ে আমার মেয়ের জন্মছকটা রেডি করে কি প্রতিকার প্রতিবিধান, ও যে গ্রহণ দোষ একটা রয়েছে সেটাকে প্রতিকার করার প্রয়োজনীয়তা, এগুলো প্রত্যেকটা আমি বারবার বলি, এগুলো প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক গাইডলাইন আছে। সঠিক গাইডলাইন খুব গুরুত্বপূর্ণ একটা জাতক জাতিকার ক্ষেত্রে। প্রতিকার প্রতিবিধান গাইডলাইন যদি আপনি তিনটে জিনিস একসঙ্গে পান, তাহলে অবশ্যই আপনার জীবনের সাকসেস আমি বলছি অবশ্যই হবে। একদম একদম। আর এই সবটা কিন্তু এই শুধু লাইভ অনুষ্ঠানে কয়েক মিনিটে দাদার সঙ্গে ফোনে কথা বলে কিন্তু হয় না, প্রত্যেকের জন্য বলবো এটা একটা ছোট্ট ট্রেলারের মতো, পুরো মুভিটা দেখার প্রয়োজনীয়তা যেরকম থাকে ঠিক একই রকম ভাবে এখান থেকে আপনি একটা আভাস পাচ্ছেন, কিন্তু পুরো জীবনটাকে নিজের গুছিয়ে নেওয়ার জন্য চেম্বারে কিন্তু আসতে হবে। আমি বলে দেবো চেম্বারে ফোন নাম্বার বলে দেবো, কোথায় কোথায় চেম্বার সবটা জানিয়ে দেবো। ফোন নাম্বারটা আগে একটু বলে রাখি, 9836410969, এই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে, বা অবশ্যই এখনই নোট করুন 8358052441 এই নাম্বারটি। বারবার বলছি, যারা কেরিয়ার গড়ার দিকে এগোচ্ছেন তাদের জন্য কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা ভীষণ প্রয়োজনীয়। কে আছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি কৃষ্ণা মন্ডল বলছি। কোথা থেকে বলছেন কৃষ্ণাদি? বীরভূম থেকে। বীরভূম থেকে। কার সম্বন্ধে জানছেন? আমার নিজের সম্বন্ধে জানবো। আপনার ডেট অফ বার্থ? 17 নভেম্বর
1967 1967। টাইমটা বলবেন। রাত্রি 9:50। রাত্রি 9:50। আর জন্মস্থান বলবেন। বীরভূম। বীরভূম। আচ্ছা, আপনি বীরভূম থেকে বলছেন তাই তো? হ্যাঁ 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 দেখুন, স্যার। আচ্ছা, আপনার লগ্ন দেখাচ্ছে, লগ্ন কর্কট লগ্ন, বৃষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রের চতুর্থ চরণে আপনার জন্ম হয়েছে। কৃত্তিকা নক্ষত্রের চতুর্থ চরণে আপনি বিগত দিনে আপনি কোনো চাকরি টাকরি করেছেন না হাউস ওয়াইফ? করছি স্যার। এখনো করছেন? করছেন, এটা আচ্ছা, কানেকশনও আচ্ছা। আছে, আমি সেই জন্য আচ্ছা। জিজ্ঞাসা করলাম। বাহ। কারণ আপনার জন্মছক সেটাই কানেকশন, কারণ আপনি কর্ম করবেন, চাকরি করবেন ভালো জায়গায়। দেখুন, এখানে যে জায়গাটা রয়েছে বর্তমানে আপনার কর্মক্ষেত্র বলুন এবং কিছু কিছু ক্ষেত্রে উটকো ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন আপনি, কেমন? আচ্ছা, খুব ঝাল। হ্যাঁ, আচ্ছা, উটকো ঝামেলায় জড়িয়ে জড়িয়ে যাবেন। যাচ্ছেন, আইনি উনি বলছেন। সমস্যাটাও আসতে পারে বা কর্মক্ষেত্রের পরিবর্তনও হতে পারে, কেমন? এটার কিন্তু কানেকশন বর্তমানে হয়ে গেছে। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে এই 2 বছরের মধ্যে, বিগত 1 বছর অর্থাৎ 2023 থেকে 2025-এর মধ্যে আপনার নতুন কোনো সম্পত্তির যোগ আছে, ভালো কানেকশন আছে, আচ্ছা, বাহ। নতুন কোনো সম্পত্তি হবে। আপনি এখন কি জন্য ফোন করেছেন? ওই কর্মজীবনে মানে ট্রান্সফারটা একদম আচ্ছা, এটাই তো কর্মজীবন, বললেন হ্যাঁ। আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার কানেকশন হয়ে গেছে, আপনার এটা হওয়ার যোগ রয়েছে, কেমন? এবং আপনার আবার বলছি, আপনি কর্মক্ষেত্রে নিয়ে একটু সাবধানে চলবেন এবং সেখানে যে কাজই করুন না কেন একটু দেখে শুনে করবেন, নয়তো আপনাকে কিন্তু ফাঁসিয়ে দেওয়ার কিন্তু পরিকল্পনা জায়গাটা রয়েছে, ঠিক আছে? বেশ দিদিভাই, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আর এই যে ফেসে যাব আমি কাজ করতে গিয়ে, অযথা ঝুট ঝামেলায় জড়িয়ে যাব, গৌতম দাকে ঠিক এই প্রশ্নটাই করব, যদি এটা আমার জন্মছকের মানে ভবিতব্য হয়, তো এটাকে কি কাটানো সম্ভব? একটু কি রিকভার করা সম্ভব? আমি বললাম যে প্রতিকার, প্রতিবিধান আর গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আপনার এই যে আমি কয়েকটা কথা বললাম, তার মধ্যে কিন্তু আমি গাইডলাইন ওনাকে দিয়ে দিয়েছি। মানে এটা প্রতিকারের থেকে অনেক বেশি, অনেক বেশি, সত্যি কথা। উনি যদি সেটা মেনটেন করে চলে, ওনার ক্ষেত্রে কিন্তু এই সমস্যার থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে। কিন্তু এখন বর্তমানে আমি বারবার বলি, গ্রহ নক্ষত্র আমাদের জীবনকে পরিচালনা করে, সেই জন্য সেই গ্রহ নক্ষত্রকেও কিন্তু কিছু সাপোর্ট নিতে হয়। সে তার ক্ষেত্রে তার প্রতিকার, তার যে সমস্যাটা সেখান থেকে বেরোনোর জন্য তার প্রতিকার আছে, সেগুলো করতে হবে এবং সঠিক তার জন্য গাইডলাইনও নিতে হবে, নিলে আপনার ক্ষেত্রে আপনার লাইফটা স্মুথ হবে। আর রবিবার করে কাঁচরাপাড়ায় ওনার নিজস্ব চেম্বার কিন্তু রয়েছে, ওনাকে পেয়ে যাচ্ছেন দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। প্রত্যেক সোমবার আপনারা কিন্তু ব্যারাকপুর একেবারে স্টেশনের কাছে পেয়ে যাচ্ছেন দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত। শ্রীরামপুরে পাচ্ছেন 5টা থেকে 8টা পর্যন্ত। মঙ্গলবার করে কালীঘাট রাসবিহারী এভিনিউ একেবারে লেক মলের পিছনেই কিন্তু ওনার চেম্বার রয়েছে। অধিককার বন্ধুরা চাইলে অবশ্যই যোগাযোগ নিশ্চয়ই করতে পারেন। বুধবার এবং শনিবার করে কিন্তু ব্যারাকপুর, মেচেদা, বর্ধমান, তারাপীঠ এবং শিলিগুড়িতে কিন্তু আপনাদের জন্য কিন্তু চেম্বার কিন্তু থাকছে। তার পাশাপাশি বৃহস্পতিবার কিন্তু আপনারা কৃষ্ণনগরে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত চেম্বার পাচ্ছেন। শুক্রবার হাতিবাগান কলকাতার বন্ধুরা চেম্বার পাচ্ছেন 5টা থেকে 8টা পর্যন্ত। আর এখন থেকে মাসে প্রতি মাসে 2টি বৃহস্পতিবার করে হাওড়ার বন্ধুরা কিন্তু চেম্বার পাচ্ছেন। তাই হেল্পলাইন নাম্বারে ফোন করুন, অবশ্যই কিন্তু সহযোগিতা পেয়ে যাবেন। একটু কথা বলে নিয়ে আগে, কে আছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি সুনিতা বলছি, টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ থেকে। কার সম্বন্ধে জানবেন? নিজের ছেলের সম্বন্ধে নিজের বলবো। ছেলের সম্বন্ধে। ছেলের নাম কি? ছেলের নাম সুদীপ্ত চৌধুরী। ডেট অফ বার্থ? আমি তার মা বলছি। মানে আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 2001 হয়েছে জন্ম। তারিখটা বলুন। তারিখটা আছে 27 মার্চ। 27শে মার্চ 2001, তাই তো? টাইমটা বলুন। টাইমটা আছে 5:30 সময়, সকাল সকাল 5:30। 5:45, 4:45। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতায়। বেশ। ছেলের বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। দেখুন, ছেলের লগ্ন কুম্ভ লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের দ্বিতীয় চরণে এই চারটা কানেকশন পাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম হয়েছে, 2001-এ জন্ম হয়েছে। কেরিয়ারটাই আপনি জানতে চাইছেন, ওর কেরিয়ারে কোন দিকে ফোকাস করলে ভালো হবে। ও দেখুন, ওর টেকনিক্যাল লাইনটা একটা ভালো সাপোর্ট করছে। টেকনিক্যাল লাইন
ভালো সাপোর্ট করছে ও এবং তো আরেকটা ইয়ে করেছে, কমার্সে করেছে, হ্যাঁ তার কি প্রাইভেট সার্ভিস হবে, সরকারি চাকরি, মানে সরকারি চাকরি। সরকারি চাকরির এখানে যোগ একটা লাইনে আছে, যেটা হচ্ছে কোনো ডিফেন্স রিলেটেড যদি কোনো কর্ম করতে চায়। ডিফেন্সে করেছে, কি করেছে? ডিফেন্স এজেন্সি করেছে। আরে বাবা, ডিফেন্সের জায়গাটা ভালো আছে, ওই লাইনে গেলে ও সরকারি চাকরি পাওয়ার যোগ আছে। কেমন? বাহ। চেষ্টা করতে বলুন। তা তো ঠিকঠাক দিকেই আছে দিদি ভাই। কোনো বাধা আছে না? বাধা এখানে দেখুন, এখানে যে বাধার যে জায়গাটা রয়েছে, ওর দ্বিতীয় ভাবটা পীড়িত হয়ে গেছে, এটার একটু প্রতিকার করিয়ে নেবেন। আর ওর জন্মছকের মঙ্গল ভঙ্গ কাল সর্পযোগ হয়ে আছে। এই মঙ্গল ভঙ্গ কাল সর্পযোগ ওর জীবনে যেটা হবে সেটা হচ্ছে চোট আঘাত লাগতে পারে, আর অপারেশনের যোগ আছে। কেমন? আর তার সঙ্গে সঙ্গে হওয়া কাজে বাধা তৈরি হয়। কাল সর্প যোগ, কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে না। হ্যাঁ, হওয়া কাজে বাধা, আর কাল সর্পযোগ থাকলেই হওয়া কাজে বাধা তৈরি হয়, এটা একদম নিশ্চিত, আমি দেখে নিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে ওর এই মুহূর্তে গাড়ি টাড়ি চালানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকতে বলবেন। কেমন? আগামী 2 বছর খুব সাবধানে চলতে বলবেন। বেশ শুনতে থাকুন দিদি ভাই, শুনতে থাকুন। আরেকটা কথা আপনাদের বলে রাখি যে 24 তারিখে কিন্তু বর্ধমানে চেম্বার রয়েছে, অলরেডি প্রচুর নাম, হ্যাঁ আগামীকালই তো অলরেডি প্রচুর নাম কিন্তু পড়ে গিয়েছে। একটু ফোন করুন, হয়তো একজন বা দুজনের আর কিন্তু বুকিং নেওয়া সম্ভব হবে। তাড়াতাড়ি ফোন যদি না করেন তাহলে কিন্তু মনে হয় বুকিং পাবেন না। আর 28 তারিখ আপনারা কিন্তু তারাপীঠে পেয়ে যাচ্ছেন, তার জন্য কিন্তু ফোন করুন। মেচেদা অর্থাৎ মিদনাপুরের দিক থেকে যারা অনুষ্ঠান দেখছেন, মেচেদায় চেম্বার পাচ্ছেন, মার্চ মাসের 2 তারিখে কিন্তু পাচ্ছেন, তার জন্য কিন্তু একটু ফোন করে নাম লিখাতে হবে তাড়াতাড়ি। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? বলছি, আমি বর্ণালী সাহেব বলছি, ভাইয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন বর্ণালী? পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন, বলুন ভাইয়ের নামটা বলে ডেট অফ বার্থ বলুন। ভাইয়ের নাম প্রশান্ত মহাপাত্র, ডেট অফ বার্থ 13/3/1990। 13/3/1990? হ্যাঁ হ্যাঁ। টাইম? সকাল 10:30। সকাল 10:30। জন্মস্থান? জন্মস্থান পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। ভাইয়ের বিষয়ে জানার আছে? হ্যাঁ, বিষয় জানা আছে। ভাইয়ের বিষয়ে জানার আছে। ভাইয়ের লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মকর রাশি এবং উত্তরসারা নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন? ভাইয়ের ক্ষেত্রে যে জায়গাটা বললাম এটা তো রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ভাইয়ের কেরিয়ারে জানা আছে? কেরিয়ার বিষয়, মানে বেসরকারি কোম্পানিতে কাজ করে। হ্যাঁ, বেসরকারি জায়গায় কাজ করে, কিন্তু ওই জায়গাটা পরিবর্তন হবে। কেমন? একদম 100% পরিবর্তন হবে, এখানে যোগ রয়েছে, কিন্তু এর মধ্যেই হবে না, হবে এই বছরের শেষের দিকে। কেমন? এই বছরের শেষের দিকে পরিবর্তন হয়ে যাবে জায়গাটা, ওই জায়গাটার পরিবর্তন হবে, এটা দেখাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে বর্তমানে একটু ওর ক্ষেত্রে রেগে যাওয়ার যে জায়গাটা রয়েছে, যথেষ্ট রেগে যায়, কিন্তু মাথা গরম করে। আচ্ছা, এটা বলো, তাই করে ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথা গরম করে। এটা এই জায়গাটা কিন্তু একটু নিজেকে চেক করতে বলবেন, না হলে সমস্যাটা অনেক গুণ সমস্যা হবে। আর তার সঙ্গে সঙ্গে আগুন থেকে সাবধানে থাকতে বলবেন। আগুন থেকে সাবধানে থাকতে বলবেন। বেশ, শুনতে থাকো। এটা কিন্তু গাইডলাইন। এই যে আগুন থেকে সাবধানে থাকবেন, অ্যাক্সিডেন্টের একটা যোগ আছে, তার জন্য একটু সাবধানে থাকবেন, বা আপনার এই সময় একটু শারীরিক সমস্যা আসতে পারে, তার জন্য একটু ভালো ডক্টর দেখাবেন। এই জায়গাগুলো রয়েছে, এই জন্মছকটার কর্মক্ষেত্র নিয়ে কিন্তু স্যাটিসফাই না। মানে এই জাতক যে চাকরিটাই করছেন বা যে কাজই করুক না কেন, স্যাটিসফাই নেই, এবং ওর চেষ্টা করছে অন্য জায়গায় কর্মের জন্য। এবং এটা এই বছরের লাস্টের দিকে কর্মের যোগ, মানে অন্য জায়গায় পরিবর্তন যোগ রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আগামী 3 মাস, অর্থাৎ জুন মাস পর্যন্ত কিন্তু ওর একটা চোট আঘাত, বিশেষ করে বলা হচ্ছে আগুন থেকে বা ফায়ার রিলেটেড জায়গা থেকে ওর সমস্যা আসতে পারে। সেটা কিন্তু খুব মারাত্মক একটা কানেকশন হয়ে আছে। আর এই জন্য এই সময়টা মাথা গরম নিজেকে না করাই ভালো। খুব বড় এটা প্রতিকার কিন্তু তোমার ভাইয়ের জন্য, যে মাথা গরম করতে বারণ করো আর আগুনের থেকে সাবধানে থাকতে বলো। কে আছেন এই মুহূর্তে? নমস্কার। হ্যালো, কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? বলছি আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নামটা বলে ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম শীতকান্ত। ডেট অফ বার্থ 8/1/2017। 8/8/2017। 8/1/2017। আচ্ছা, জন্ম টাইমটা বলুন।
রাত্রি 11:35। আচ্ছা, জন্মস্থানটা বলুন। জন্মস্থান কৃষ্ণনগর। কৃষ্ণনগর। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ, ছেলের ভবিষ্যৎটা মানে পড়াশোনা ভবিষ্যৎ তো অনেক বড়, ঠিক আছে, ভবিষ্যৎ অনেক বড়। আমি কয়েকটা জিনিস বলে দিচ্ছি। দেখুন, এখানে জন্মছকের যা কানেকশন পাচ্ছে তাতে ওর পড়াশোনার জায়গা ভালো আছে, পড়াশোনার জায়গা ভালো, কিন্তু ওর 1 বছরের, জেনে রাখুন, ওর কেরিয়ার তৈরির আগেই কিন্তু, অর্থাৎ ওর 1 বছর মানে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার আগে 1 বছরের এয়ার লস আছে, কেমন? 1 বছরের এয়ার লস রয়েছে। পারিপার্শ্বিক, অর্থাৎ যেখানে যখন যে পড়তে বসবে দেখবেন পড়ার যে জায়গাটা মাঝে মধ্যে খুব ডিস্টার্ব হবে, সেই জন্য অমনোযোগী হয়ে পড়বে ও। হ্যালো, অমনোযোগী হয়ে পড়ছে, পড়ার যে পরিবেশটা ডিস্টার্ব হচ্ছে কোথাও না কোথাও। এবং তার সঙ্গে সঙ্গে ওর কিন্তু নিজস্ব জ্ঞান বুদ্ধি এই জায়গাটা খুব ভালো আছে, কারণ ওর লগ্ন বললাম কন্যা লগ্ন, বিষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয়েছে। হ্যাঁ, এই যে কৃত্তিকা নক্ষত্রে জন্ম হলে জাতক জাতিকারা সাধারণত ভালো জায়গায় চাকরি করে। এই পর্যন্তই আপাতত বললাম। ওর একটু ওর দিকে নজর রাখুন, আর পড়াশোনার ওর ক্ষেত্রে ভালো হবে। কিন্তু বর্তমানে ওর যে পড়াশোনার পরিবেশটা ভালো না থাকার জন্য ওর পড়াশোনা করেও মনে রাখতে পারছে। হ্যালো, বুঝতে পারছেন দিদি ভাই? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনার স্থানটা বা পরিবেশটা একটু ভালো রাখার চেষ্টা করুন। শুনতে থাকুন। মানে এতটাই চঞ্চল, এতটাই অবাধ্য, কারো কথা শোনে না। ওই তো, মানে এই একটা কথার মধ্যে আপনার ওই বললাম, পড়াশোনা যখন পড়তে বসবে তখন তার পরিবেশগত জায়গাটা ডিস্টার্ব আছে, কেমন? এটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। ওর জন্মছকের যে জায়গাটা রয়েছে, ওর পরে ওর ভাই বোন যে হোক, মানে এগুলো তো আরও ইন্টারনাল বিষয়, এগুলো অন মিডিয়ায় বলছি না। এখানে ওইখানে ওই ধরনের কোনো একটা কানেকশান নেগেটিভ হয়ে গেছে, এবং তার মধ্যে তার প্রভাবটা ওর ওপর চলে যাচ্ছে। দেখবেন ও আরও দুরন্ত হয়ে যাবে, আরও চঞ্চল হয়ে পড়বে, আপনার কথা শুনবে না। যাই হোক, এগুলো অনেক বিষয় রয়েছে, কেমন? একদম। এক্ষুনি দাদা যেটা বললেন যে ভবিষ্যৎটা আমাদের অনেক বড়, তো এত বড় ভবিষ্যৎটাকে কি জানতে পারবো না? নিশ্চয়ই জানতে পারবো, যারা যোগাযোগ করবেন এই মাস অবধি, তাই তো? এই মাস পর্যন্ত কিন্তু এরকম একটা বুক, এটা অনেকগুলো পাতার, এটা কিন্তু অনেকগুলো পাতার একটা বই বলতে পারি, যেটা আপনার শুধুমাত্র আপনার জীবন সম্পর্কে, আপনার ভবিষ্যৎ সম্পর্কে লেখা থাকবে। এটা আমরা এখন চেম্বার থেকে পেয়ে যাচ্ছি। এখন এই ফেব্রুয়ারি মাস পর্যন্তই পাবেন। এটা বিনামূল্যে দেওয়া হচ্ছে, যারা চেম্বারে ভিজিট করছেন তাদের জন্যই দেওয়া হচ্ছে এটা। আর এর পরের থেকে আর পাবেন না এটা। আচ্ছা, এটা নির্দিষ্ট কস্টিং আসবে, যেটা বলে দেওয়া হবে। মানে পাবেন না, মানে পাবেন, কিন্তু তার জন্য একটা দক্ষিণা দিতে হবে, বিনামূল্যে পাবেন না, ঠিক আছে? বেশ। আর আমরা একটু কেরিয়ার নিয়ে, আমার মনে একটা প্রশ্ন ভীষণ আসছে, যদি কেরিয়ার গড়ার সময় কারো শনির 7.5 চলে, তাহলে তো সেটা 7.5 বছর, তাহলে কি 7.5 বছর আমার খারাপ যাবে? না না, এইটা আমাদের অনেকের ক্ষেত্রে ভুল ধারণা আছে যে শনির 7.5 চললেও মানে আপনার ক্ষেত্রে খারাপ হবে, তা না। কিন্তু আমি প্রথমেই এই প্রোগ্রামটা শুরু করার মুহূর্তে বলেছি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আপনার জীবনযাপন চলে, এবং আপনার ক্ষেত্রে গ্রহগুলো কোন ডিগ্রিতে অবস্থান করছে তার উপর ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে ওই গ্রহটা কতটা ভালো ফল দেবে, কতটা খারাপ ফল দেবে। 7.5 অর্থাৎ শনির 7.5, শনির দশায় অনেক জাতক জাতিকা খুব ভালো জায়গায় পৌঁছে যায়। কেন বলি? কারণ এটা হচ্ছে, শনি হচ্ছে কর্মফল, কর্মদাতা। কারণ শনির 10ম ভাবের অধিপতি, শনি হচ্ছে একাদশ ভাবের অধিপতি। শনি আমাদের জীবনে সাকসেস দেয়, শনি আমাদের কর্ম দেয়। সুতরাং তার ক্ষেত্রে তার দশা যদি চলে এবং সেই শনি যদি কারোর জন্মছকে ভালো জায়গায় থাকে, তাহলে সেই জাতক জাতিকা খুব ভালো জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে। আমরা দেখেছি, এবং এটাই বাস্তব, এটাই কিন্তু ক্যালকুলেশনে, এটাই কিন্তু রেজাল্ট আসে। একদম ঠিক কথা। তবে আজকে হাতের সময় তো একদম কমে গেল, কিন্তু আমার মনে হচ্ছে যেন কিছুই আলোচনা করা হলো না। নিশ্চয়, এখানে আরেকটা আলোচনার যে বিষয়টা রয়েছে, আমি বারবার যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা করব বলেছিলাম, যে এই 10ম ভাব, অর্থাৎ 10ম ভাব হচ্ছে আপনার কর্ম। আপনি কি ধরনের কর্ম করবেন, ওই 10ম ভাবের অধিপতি কি কানেকশন পাচ্ছে তার উপর ডিপেন্ড করবে আপনার কর্মটা। এবং আপনি যদি সেই অনুযায়ী সেই নির্দিষ্ট সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করুন, অর্থাৎ আমি বলছিলাম যেটা সায়েন্স নিয়ে পড়াশোনার জায়গাটা ভালো আছে নাকি, একটা জাতক জাতিকা দেখা গেলো সে ডাক্তারি হওয়ার কানেকশন রয়েছে, তাহলে সে তার জন্য কিন্তু ওই 10ম ভাবের কানেকশন থাকতে হবে। একটা জাতক জাতিকা দেখা গেলো সেই ইঞ্জিনিয়ার হওয়ার কানেকশন রয়েছে, তাহলে তাকেও কিন্তু ওই 10ম ভাবের কানেকশন রয়েছে। ইঞ্জিনিয়ার বলুন, ডাক্তার বলুন, এখানেও কিন্তু অনেক ভাগ রয়েছে। তাহলে কোন লাইনে গেলে ভালো হবে, তাহলে এটারও কিন্তু কানেকশন রয়েছে ওই জন্মছকের ওই 10ম ভাবের সঙ্গে।
তাহলে আপনার ক্ষেত্রে কোন জায়গাটা আসছে সেটা নিখুঁতভাবে ক্যালকুলেশন করে যোগ দিয়ে আপনাকে সেই অনুযায়ী গাইড করা যায়, তাহলে অবশ্যই কিন্তু আপনার জীবনের সাকসেসটা পাবেন। অনেক ক্ষেত্রে হয় যে আমার নিজের ক্ষেত্রেই ভাবি আমার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, আমি ডাক্তার হতে পারলাম না, চাপিয়ে দিচ্ছে আমার মেয়ের উপরে, তো চাপিয়ে দিলে হবে না, তাই তো? এটা কিন্তু একদম এটা ভুল ধারণা, এবং এই ভুলের জন্য কিন্তু অনেক জাতক জাতিকারা ডিপ্রেশনে ভোগে। তাদের নির্দিষ্ট যে তাদের যে ইন্টারেস্টের সাবজেক্টটাকে সে কিন্তু রেখে দিয়ে ওই মা বাবার কথা শুনতে গিয়ে তার কিন্তু একটা সময় গিয়ে তার অনেক রকমের সমস্যা জীবনে নেমে আসে। একদম ঠিক কথা। তাই সেই 3 ইডিয়ট মুভিটা দেখেছিলাম তো আমরা, কিছুটা সেখান থেকে শিক্ষা নিন, আর পুরো গাইডলাইনটা কিন্তু গৌতম দার থেকে আপনারা কিন্তু পেতেই পারেন। আজকে এই পর্যন্ত, অনুষ্ঠান থেকে বিদায় নেব, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো গৌতম দাকে। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।